মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীই ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। নির্লোভ ও ইসলামের প্রতি একনিষ্ঠ হয়ে কাটিয়ে দিয়েছেন গোটা জীবন। ক্ষমতা, ধন সম্পদের লোভ তাদের ছিল না। নির্মোহ জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মুসলিম শরীফে 2965 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, আমির বিন সাদ বলেন, আমার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছাগলের পাল ছিল। একবার তার ছেলে ওমর তার কাছে এলেন। তিনি দূর থেকে ছেলেকে দেখেই বললেন, আমি আল্লাহর কাছে এই অশ্বারোহীর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর ছেলে পিতার কাছে এসে বলল, হে পিতা, আপনি এভাবে গ্রাম্য লোকদের মতো ছাগলের পাল নিয়ে সন্তুষ্ট থাকবেন, অথচ মদিনায় মানুষ নেতৃত্ব নিয়ে ঝগড়া করছে। এই কথা শুনে তিনি ছেলের বুকে আঘাত করে বললেন, চুপ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে পরহেজগার, সংযমশীল, অমুখাপেক্ষী এবং আত্মগোপনকারী। সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ রয়েছে, আব্দুর রহমান বিন আজহার বলেন, একবার উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা এর নাক দিয়ে অনর্গল রক্ত বের হতে থাকে। তিনি স্বীয় গোলাম হুমরানকে ডেকে বললেন, লিখে নাও, আমার পর খলিফা হিসেবে আব্দুর রহমান ইবনে আউফের নাম লিখে নাও। হুমরান তৎক্ষণাৎ তা লিখে নেন। অতঃপর পত্রটি নিয়ে হুমরান আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়ে বললেন, আপনার জন্য সুসংবাদ। তিনি জিজ্ঞাসা করলেন, কিসের সুসংবাদ? তিনি বললেন, খলিফাতুন মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা তার মৃত্যুর পর আপনাকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। এ কথা শোনার পর আব্দুর রহমান বিন আওফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ও মিম্বরের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে যান এবং দুহাত তুলে দোয়া করেন এবং বলেন, হে আল্লাহ, যদি উসমান তার পরবর্তীতে আমাকে খলিফা হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনি তার আগেই আমাকে উঠিয়ে নিন। এরপর মাত্র 6 মাস জীবিত ছিলেন তিনি। নেতৃত্বের লোভ কঠিন একটি মানসিক ব্যাধি। সুনাম ও সুখ্যাতি লাভের আশায় মানুষ তার তাকওয়াকে বিনষ্ট করে দেয়। এরূপ অবস্থায় মানুষ ন্যায় অন্যায়, বিচার বুদ্ধি হারিয়ে ক্ষমতা লাভের নেশায় ও নিজ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যে কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতেও দ্বিধাবোধ করে না। ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কুপ্রভাব হিসেবে পারস্পরিক হিংসাবিদ্বেষ সৃষ্টি হয় এবং সমাজ ও দেশে সদ্ভাব ও সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা নিশ্চয়ই নেতৃত্বের লোভ করো, অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কত উত্তম দুগ্ধদায়িনী এবং কত মন্দ দুগ্ধপানে বাধা দানকারিনী। শুধু নেতা বা দায়িত্বশীল হলেই হবে না, এটি সঠিকভাবে পালন না করলে তাকে কঠিন জবাবদিহি করতে হবে। মুসলিম, বুখারী ও আবু দাউদ শরীফে